প্রিয় শিক্ষার্থী এনআইএস ডিএলএড বন্ধুরা সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইএস ডিএলএড সম্পর্কিত আপডেট নিয়ে আবারও একটি নতুন ভিডিও, তাই ভিডিওর সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন। আশা করছি অনেক বিষয় আছে যেগুলো আপনারা জানতে পারবেন। এছাড়াও আপনাদের কাছে একটাই চাওয়া আমার, যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের জন্য সংগ্রামী লড়াই আমরা লড়ে যাচ্ছি। এনআইএস ডিএলএডদের পাশে আছি, সর্বদা থাকবো এবং শেষ পর্যন্ত রয়েছি। যে কোনো ধরনের এনআইএস সম্পর্কিত আপডেট আপনাদের প্রোভাইড করার জন্য, পুরো ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি সর্বদা আপনাদের পাশে রয়েছি। এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের অনেক প্রশ্ন রয়েছে, অনেক জিজ্ঞাসা রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তবে এনআইএস নিয়ে যে আপডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত এনআইএস সম্পর্কিত আলোচনা। আমরা জানি যে আগামী 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার আমাদের এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের যে রিভিউ পিটিশন যেটা অ্যাকসেপ্টেড হয়েছে এবং ফিক্সড ম্যাটার হিসাবে রাখা হয়েছে, তার ঐতিহাসিক শুনানি রয়েছে। এটাকে ঐতিহাসিক শুনানি এই কারণেই বলছি, কারণ আমরা জানি যে সুপ্রিম কোর্টে যে বিষয়ে একবার রায় হয়ে যায় সেটা 99.99% থাকে যে সেটা রিভিউ পিটিশনে খারিজ বা দেখা যায় ডিসমিস হয়ে যায়। কিন্তু এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের চেষ্টা এবং বিশ্বনাথ স্যার আরও যিনারা এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফল আজকে এই পর্যন্ত এসেছে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা। এই এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সত্যি তাদের মনের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই। এবং সঙ্গে সঙ্গে যে বিষয়টা বলা, যে এখনও আমাদের হাতে সোমবার মঙ্গলবার, এই মঙ্গলবারে শুনানি রয়েছে। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছেন, এনআইএস ডিএলএড শিক্ষার্থী যারা চাকরি পেয়ে গেছেন বা যারা চাকরি পাননি, তারা সকলেই কিন্তু আর্থিক সহযোগিতা কিন্তু বিশ্বনাথ স্যারকে করুন, কারণ শেষে এসে তরি ডুবে গেলে হবে না। তাই অবশ্যই 500 হোক 1000 হোক আপনারা আপনাদের অল্প সহযোগিতা করুন। পুরো ভারতবর্ষ জুড়ে অল্প অল্প করে সহযোগিতা করলে একটা কেসকে ভালোভাবে পরিচালনা করতে খুব দেখা যাচ্ছে সুবিধা হবে। সেক্ষেত্রে সমস্ত ধরনের যা যাবতীয় লাগে সেটা প্রোভাইড করতে পারবে যারা এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছেন। এ হচ্ছে ব্যাপার। তো এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের সুদিন ফিরবে এই যে ব্যাপারটা, সেখানে একটা জিনিস বলে রাখি যে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের জন্য সত্যি একটা ভালো জিনিস আসতে চলেছে। আমরা খুব আশাবাদী এবং আমরা সেই মঙ্গলবারের অপেক্ষায় রয়েছে। সেই দীর্ঘ 1 বছর প্রতীক্ষারত আমরা দুশ্চিন্তা এবং খুব কষ্ট এবং গ্লানির মধ্যে দিয়ে সময় কাটিয়েছি। আমাদের মনের মধ্যে একটু আশার আলো আমরা ফিরে পেয়েছি। সেই উপরবালা, সেই মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা আবেদন যে আমাদের এই যে এনআইএস ডিএলএড শিক্ষার্থী যতজন রয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে, সকলের সুদিন যেন ফিরে আসে, সকলকে যেন কেরিয়ারের লড়াই এক ধাপ এগিয়ে নিয়ে যান। সেই জন্য সকলেই মন থেকে অবশ্যই দোয়া প্রার্থনা সকলেই করবেন এবং সকলেই চাইবেন যাতে করে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা ভ্যালিড হয়ে যায়। তাহলেই কিন্তু সমস্ত কিছুতে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। যে সমস্ত জায়গাগুলোতে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে, যে সমস্ত জায়গাগুলো থেকে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের বের করা হয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা আবার ফিরে আসবে, এটুকু আপনারা মিলিয়ে নেবেন। এটা 100% যে 2017 তারপরে যে জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা বাদ গেছে, তারপরে 5% যে ব্যাপারটা রয়েছে অ্যাডিশনাল, সেখানেও দেখা যাচ্ছে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা কিন্তু ঢুকবে। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এনআইএস ডিএলএড যদি ভ্যালিড হয় তাহলে কি সমস্ত শিক্ষার্থীরা কি সুযোগ পাবে? এখানে একটা জিনিস বলি, অনেকে বলছে ইন সার্ভিস। আমরা স্বয়ংপ্রভা পোর্টালে দেখেছি ইন সার্ভিস টিচার বলতে শুধুমাত্র সরকারি টিচার নয়। ইন সার্ভিস টিচার বলতে আমরা এসআই অফিস থেকে আমরা যখন করি, এসআই অফিস থেকে রীতিমতো দেখা যাচ্ছে যে স্কুলগুলোকে জানানো হয়েছে যে তাদের লিস্টে যে সমস্ত স্কুলগুলো রয়েছে এবং টিচারের লিস্টও দিয়েছে যে আপনারা এই সমস্ত টিচারদের বা এদেরকে দেখা যাচ্ছে এনআইএস থেকে ডিএলএডটা করিয়ে নেন। কারণ পড়াতে গেলে, স্কুলগুলোতে পড়াতে গেলে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে এই ডিগ্রিও থাকতে হবে, না হলে কিন্তু পড়াতে পাওয়া যাবে না। এরকমটা কিন্তু ব্যাপারটা এসেছিল। তাই আমরা স্কুল ইন্সপেক্টরের কথা অনুযায়ী
যে এসআই ছিলেন তার এই অনুযায়ী আমরা কিন্তু ভর্তি হয়েছিলাম এবং আমরা স্বয়ংপ্রভা পোর্টালেও দেখেছি বা বিভিন্ন ক্ষেত্রে যখন এনআইডিএলএড যেটা ভর্তির জন্য হয় তখনই বলা হয়েছিল যে সরকারি বেসরকারি বা সরকারি অ্যাডেড সমস্ত স্কুলের যে সমস্ত শিক্ষক রয়েছে তারা কিন্তু এনআইএস থেকে ডিএলএড করতে পারবে। তাই বলে রাখি যে যারা বৈধ কাগজপাতি রয়েছে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে সে সরকারি হোক বেসরকারি হোক সকলেই আপনারা কিন্তু সুযোগ পাবেন যদি এনআইএসডিএল এর শিক্ষার্থীদের সুদিন ফিরে আসে বা দেখা যাচ্ছে আগামী যে 10 তারিখ এনআইএসডিএল এর শিক্ষার্থীদের জন্য আমরা আশা রাখছি যে একটা ভালো খবর আসবে। যদি ভালো খবর চলে আসে তাহলে অবশ্যই আপনারা ভ্যালিড হবেন এবং সমস্ত জায়গায় আপনারা সুযোগ পাবেন এবং চাকরি অবশ্যই পেয়ে যাবেন। তারপরে শেষে যে পয়েন্টটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সহযোগিতার হাত বাড়াতে আমি প্রথমেই বলেছি অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়ান। আমাদের কত টাকা কত দিকে চলে যাচ্ছে আমরা একটা ভালো কাজের জন্য বা দেখা যাচ্ছে আমাদের সংগ্রামী লড়াইয়ের জন্য দেখা যাচ্ছে টাকাটা ইনভেস্ট করছি, আমরা অল্প অল্প করে সহযোগিতা করছি, এতে করে সত্যিই খুব সুবিধা হবে যাতে করে বিপক্ষ যারা থাকবে তারা যাতে ঝড়ের গতিবেগে হারিয়ে যায় সেই ব্যাপারটা একটু মাথায় ভাবনা চিন্তা করতে হবে। আপনাদের এটা ভাবার জন্য অনুরোধ করছি। বিশ্বনাথ স্যারের ফোনপে নাম্বার যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, আপনাদের আমি প্রোভাইড করে দেবো, অসুবিধা নেই। তারপরে যে বিষয়টা রয়েছে যে বিএড শিক্ষার্থীদের সার্টিফিকেট কি বৈধ থাকবে বা যারা বিএড থেকে পাস করে টেট 2022 আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাদের জন্য একটা বলে রাখি যে তাদের সুপ্রিম কোর্টের অনুযায়ী তাদের সার্টিফিকেট কিন্তু দেখা যাচ্ছে যে অবৈধ হবে না, তাদের সার্টিফিকেট বৈধই থাকবে, তাদের সার্টিফিকেট টেট পাস সার্টিফিকেট বাতিল হচ্ছে না, যতই যারা কেস করুক বাতিল হবে না, এটুকু মাথায় রাখবেন। তারপরে যে বিষয়টা যে তারা ইন্টারভিউতে সুযোগ পাবে কিনা সেটা বলে রাখি, সেটা কলকাতা হাইকোর্টে তারা নতুন করে আবার কেস করেছে, কারণ ক্যাটাগরি মেনশনের যে ব্যাপারটা রাজস্থানে যে ব্যাপারটা এসছে যে পরীক্ষার আগে যে ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ হবে এবং সেটা শেষ পর্যন্ত সেই ক্যাটাগরি মেনশন বা ক্যাটাগরিটা ধরে রাখা এর ওপর ভিত্তি করে এখন দেখা যাক। তবে বিএডদেরও সুদিন ফিরতে পারে, বিএডেরাও হয়তো দেখা যাচ্ছে যে সেই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে তাদের সুদিন ফিরলেও ফিরতে পারে, তবে 100% বলা যাবে না যে বিএডরা ইন্টারভিউ দিতে পারবে, কিন্তু বিএডরাও নতুনভাবে চেষ্টা করছে তাদের অন্তত যে টেট পাস করেছে 2022-এ সেই ইন্টারভিউটা যাতে দিতে পারে এই ব্যাপার। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আপাতত এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জন্য এই আপডেট এইটুকুই রয়েছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।